ডিসেম্বর মাস আসলেই কিন্তু চারিদিকে একটা ক্রিসমাস ক্রিসমাস ভাইবস আসে। তো চলুন এরকম একটা ফেলে দেওয়া প্লাস্টিকের বটল থেকে খুব সুন্দর একটা ক্রিসমাস ডেকোর আইটেম বানিয়ে নিই। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে প্লাস্টিকের বটলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। ওপরের অংশটাকেই এখানে আমি ব্যবহার করব। প্রথমে এটাকে আমি অনলি কালার করব ভেবেছিলাম, সেই জন্য আমি একটু গোল্ডেন কালার করে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। কিন্তু পরে আমি একটু মাইন্ড চেঞ্জ করে এটাকে একটা জুট রোপ দিয়ে র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অনলি কালারও করতে পারেন এবং কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমার মনে হয়েছিল এখানে একটু অন্যরকম কিছু একটা করি, এই জন্য আমি এটাকে একটা জুট রোপ দিয়ে র্যাপ করে নিচ্ছি। মাঝে মাঝে একটু গ্লু দিয়ে নিতে হবে এখানে, যাতে এই র্যাপিংটা খুলে না যায়। আর র্যাপিংটা যতটা সম্ভব নিটলি করে করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন র্যাপিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি একটা ছোট্ট কাচের গ্লাস আর কিছুটা ঝাউ গাছের পাতা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের পাতা না থাকে নাও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি একটা ক্রিসমাস ডেকোর আইটেম বানাচ্ছি, সেক্ষেত্রে এই পাতাগুলো দিলে কিন্তু একটা পারফেক্ট লুক আসবে। হট গ্লুর সাহায্যে আমি পাতাগুলোকে গ্লাসের ওপর আটকে নিচ্ছি। এই ভিডিওটাতে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ বেশ ভালো রকম ঠান্ডা লাগিয়ে গলার স্বরটা কিন্তু একটু বসিয়ে ফেলেছি। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। পাতাগুলো সম্পূর্ণ গ্লাসটাতে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্লাসটার পিছন দিকে একটু গ্লু লাগিয়ে স্ট্যান্ডটার উপরে এটাকে স্টিক করে দেব। এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ এই ধরনের পাতা না পান সেক্ষেত্রে কিন্তু রেড কালারের পেপারকেও পাতার আকৃতিতে কেটে লাগালে বেশ একটা ক্রিসমাস ভাইবস আসবে। এইভাবে ক্রিসমাসের জন্য কিন্তু খুব সহজেই একটা ক্যান্ডেল হোল্ডার তৈরি হয়ে গেল। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।